আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই সহজ একটা স্ন্যাকস এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি ডিম পাকোড়া। কি করে এই সহজ পাকোড়া রেসিপিটিকে আরো মজাদার চটপটা করে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন দেখে নিই। ডিম পাকোড়া তৈরির জন্য প্রথমে বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। বেসনটা চেলে নিতে হবে। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়া ব্যবহারে পাকোড়াটা ক্রিস্পি হবে। সেই সাথে এখন কিছু মসলা এড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সেই সাথে লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তবে আপনারা যদি বেকিং পাউডার দিতে চান সেক্ষেত্রে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেবেন। কাঁচামরিচ দিচ্ছি একটি কুচি করে নেয়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে। অর্থাৎ 1/4 টিস্পুন আদা বাটা এবং 1/4 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে পানি এড করব। নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিতে হবে। পুরোটা পানি একবারে দিয়ে দেব না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং অল্প, অল্প করে পানি এড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি কতটুকু পানি ব্যবহার করেছি সেটা আপনাদের বলে দেব। তবে পানির পরিমাণটা আসলে এক্সাক্টলি বলাটা একটু কঠিন। আপনাদের হয়তোবা সামান্য কম বেশি লাগতে পারে। কিভাবে বুঝবেন যে আপনার বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে কিনা? আপনারা চাইলে একটা চামচ দিয়ে পরীক্ষাটা করে নিতে পারেন। একটা চামচ এভাবে ঢুকিয়ে আপনারা দেখতে পারেন। যখন দেখবেন যে চামচের উপরের অংশটা আর দেখা যাচ্ছে না, এই বেসনের গোলা দিয়ে একদম কোট হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে গোলাটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে হাত দিয়েও পরীক্ষাটা করতে পারেন। আমি একটা আঙুল বেসনের গোলায় এভাবে ঢুকিয়ে দিলাম। দেখুন বেসনের গোলা দিয়ে আমার আঙুলটা কোট হয়ে গেছে। তার মানে আমার আঙুলটা আর দেখা যাচ্ছে না, অর্থাৎ বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে। আর এই গোলাটা তৈরি করতে আমার 1/2 কাপের চেয়ে 1 টেবিল চামচ পরিমাণ পানি কম লেগেছে। আপনাদের হয়তোবা সামান্য একটু কম বেশি লাগতে পারে। এবার ডিম পাকোড়া তৈরি করার জন্য আমি 2 টো ডিম নিয়ে নিয়েছি, সিদ্ধ ডিম। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিম দুটোকে আমি মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমকে 4 ভাগ করে নিতে পারেন। আমি একটা ডিমকে 2 ভাগ করে নিচ্ছি। এবার টেস্টটা বাড়ানোর জন্য আমি ডিমের উপরে কিছু লবণ ছিটিয়ে দিলাম। সেই সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর সাথে দিয়েছি চাট মসলা বা চটপটি মসলা। এই উপকরণগুলো দিলে ডিম পাকোড়াটা খেতে বেশ ভালো লাগবে। এবার অন্যদিকে আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম করে আমি চুলার জাল লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি ডিম পাকোড়াগুলোকে ভেজে নেব। একটা ডিম বেসনের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে ডিমটাকে কোট করে নিতে হবে। ডিমগুলোকে কোট করার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। বেশ ভালোভাবে ডিমটা কোট করে এবার আমি গরম তেলে এই ডিম পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। ৩ থেকে ৪ মিনিট এভাবে চুলার জাল লো টু মিডিয়ামে রেখে ভেজে নেওয়ার পর যখন এগুলো একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি এই পাকোড়াগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, সহজ, ঝটপট ডিম পাকোড়া। প্রিয় দর্শক, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যকর তো অবশ্যই।
তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।